আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ছোলা বোনার রেসিপি, সিদ্ধ ছাড়া ছোলা রান্নার রেসিপি। এভাবে ছোলা রান্না করলে অনেক সময় বাঁচে যায়। আসেন কিভাবে রান্না করি দেখাই আপনাদের। আমি সারা রাত বুটগুলোকে ভিজে রাখছিলাম। ভিজে রাখার পর বুটগুলো অনেকটা ফুলে গেছে। আসেন কি দিয়ে রান্না করি দেখাই আপনাদের। এখানে আমি পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতন, কাঁচামরিচ নিয়েছি, আর রসুন নিচ্ছি কুচি করে, টমেটো নিচ্ছি, আদা বাটা, রসুন বাটা। আদা বাটা একটু বেশি করে নিচ্ছি। আর এখানে নিচ্ছি আপনার মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ নিচ্ছি, যার যার ঝাল যে খেতে পছন্দ করে তেমন নেবেন। লবণ নিচ্ছি পরিমাণ মতন, হলুদ নিচ্ছি পরিমাণ মতন। এখানে নিচ্ছি গরম মশলা গুঁড়া 2 চামচ, আর নিচ্ছি জিরা গুঁড়া 1 চামচ। আর এখানে আমি গরম মশলা নিয়ে নিছি, বড় এলাচ, ছোট এলাচ ভেঙে নিছি একটু, আর দালচিনি আর তেজপাতা। আর লাগবে 1 কাপ তেল। এই সব কিছু আমি এখন ছোলার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো সবগুলো, রসুন পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দেব। তারপর গরম মশলাগুলোও দিয়ে দেব। দিয়ে আমি তেলটা দিয়ে দেব। 1 কাপ তেল পুরাটাই লাগবে আমার, কারণ একবারে আমি ছোলাগুলো ভুনা করে নেব, তো এই জন্য পুরোটাই দেব। আর লাগবে আমাদের, আমি এখানে কেটে নিচ্ছি আলু, একটু বড় করে কেটে নিচ্ছি আলু। এগুলো আমি সবগুলো দিয়ে দেব এখানে। দিয়ে আমি এটা ভালো করে মাখায় নেব। কেউ চামচ দিয়ে মাখাইতে পারেন, কেউ হাত দিয়ে মাখাতে পারেন। তারপর পরিমাণ মতন পানি দিয়ে সিদ্ধ করার জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো, যার যার যেমন পরিমাণ লাগে পানি আমি সিদ্ধ করার জন্য এগুলো নিয়ে নিলাম। ঢাকনা দিয়ে আমি এটা রান্না করে নেব। একটা বলক আসার পরেই বুটগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখেন বলক এসে গেছে। এখন বুটগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি পানিটা পুরোটাই টানা নেব। দেখেন পুরো পানিটা টানে নিয়েছে। এখন তেলটা ভাসে উঠতেছে উপরে। এ পর্যায়ে আমি নাড়া দেব, ভালো করে নাড়া দিয়ে একটু আলুটা ভাঙিয়ে দেব। আলুটা ভাঙিয়ে দেওয়ার পর আমি এইভাবে এটা একটু তেলে দিয়ে নেব। একটু তেলে দিয়ে নিলে, তাহলে বাগার দিয়ে নিলে কি হয়, গন্ধটা থাকে না, ছোলার যে একটা গন্ধ থাকে, গন্ধটা থাকে না। এই জন্য আমি নিয়ে নিলাম এই জায়গায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এটা আমি হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এইখানে দিয়ে দেব 3-4 টুকরা রসুন, আমি কুচি করে কেটে নিছি। নিয়ে নেওয়ার পর তারপর এটা দিয়ে দিলাম আমি এখানে। বুটগুলো দিয়ে আমি ভালো করে এটা নাড়া নেব। দেখেন এখনো আলুটা আদা ভাঙছে, কতগুলো ভাঙছে কতগুলো ভাঙেনি। এভাবে আমি আর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এটা। 10 মিনিট পর দেখেন একদম ভুনা হয়ে গেছে। দেখেন ছোলাটা অনেকটা মাখানো হয়ে গেছে। এখন আমি ছোলাটা ঠান্ডা হতে দিয়ে দেব। তারপর আপনাদের দেখাবো যে আমি কিভাবে ছোলা মাখাই। ছোলা মাখানোর জন্য আমি নিয়েছি এখানে গাজর নিছি, আমি কুচি কুচি করে কেটে নিছি। আপনারা লম্বা করে কাটতে পারেন, কুচি করেও কাটতে পারেন। টমেটো নিছি, পেঁয়াজ নিছি, আমি অর্ধেকটা লেবু নিছি কুচি করে কেটে, আর নিছি ধনিয়া পাতা, আর নিছি শসা নিয়ে আমি এখানে কিছু আলু কুচি করে কেটে ভাজিয়ে রেখেছিলাম, ওটা আমি নিয়ে নিছি। আপনারা ভালো লাগলে নেবেন, না লাগলে নেবেন না। আলুটা নিলে অনেক মজা লাগে খেতে। আর নিছি চাট মশলা, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আমি একটু চাট মশলা দিই, একটু টক টক ভালো লাগে খেতে। নিয়ে আমি এটা সুন্দর করে মাখাই নেব। আর তারপরে একটু লেবু চিপে নেব। এখানে আমি লেবুটা চিপে দিলে লেবুর একটা গ্রান আসে আর টক টক লাগে। ছোলা মাখানোটা খেতে অনেক ভালো লাগে। আপনারা দেখেন এইভাবে ট্রাই করেন বাসায়, আশা করি সবার অনেক ভালো লাগবে। রমজান মাসে আপনারা এইভাবে একবার ছোলা রান্না করে দেখবেন, আশা করি আপনাদের সময় অনেকটা বেঁচে যাবে। এভাবে ছোলা রান্না করলে ছোলাটা অনেক সফট হয়, খেতে অনেক ভালো হয়। আশা করি আপনারা একবার ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। থ্যাংক ইউ।